আপনার কি হয়েছে বলেন তো? ডাক্তার সাহেব, কোত্থেকে যে বলবো আর কিভাবে যে বলবো আমি কিছুই বুঝতে পারছি না। শুনেন, তাড়াহুড়া না করে আস্তে আস্তে যে কোনো একদিক থেকে বলতে শুরু করেন। কি আর বলবো ডাক্তার সাহেব, মাথায় ছাতা না দিলে রোদ লাগে, আর পায়ে স্যান্ডেল না দিলে মাটি লেগে যায়। আইসক্রিম খেলে ঠান্ডা লাগে, আর ফ্যান না চালালে গরম লাগে, আর ফ্যান চালালে মিটারের বিল উঠে, আর খালি পেটে থাকলে খিদে লাগে, আর কোনো কিছু না খেলে পেটে গ্যাস জমে। ডাক্তার সাহেব, আমি তো খুব ভীষণ সমস্যায় পড়ে গেছি। এখন আমি এই সমস্যা থেকে উদ্ধার হব কিভাবে? আপনি একটু আমাকে বলেন। দেখেন, আপনি যেই সব সমস্যা নিয়ে এসেছেন এইসব বিষয়ে আমার কোনো ডিগ্রি নাই। আপনি এখন এখান থেকে যেতে পারেন। নেক্সট কে আছেন, চলে আসেন। ঝটপট বলেন তো আপনার কি সমস্যা। ডাক্তার সাহেব, আমি কানে খুব কম শুনি। তাই নাকি? আচ্ছা বলেন তো 7। ডাক্তার সাহেব, 17 বললেন নাকি? বাহ, আপনাকে বললাম 7 আর আপনি শুনলেন 17। বাহ, খুব সুন্দর। আপনি তো দেখছি কানে খুব বেশি শুনেন। তার মানে আপনার কান ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ডাক্তার সাহেব, আমার যে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? তাড়াতাড়ি বলেন, আমার সময়ের মূল্য খুব বেশি। ডাক্তার সাহেব, আমি চোখে একটু খুব কম দেখি। আচ্ছা বলেন তো আপনার পিছনে কি কি লেখা আছে। ডাক্তার সাহেব, পিছনে তো দেখছি একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, তার মানে আপনার চোখ ঠিক আছে, শুধু শিক্ষার একটু অভাব। যান, বাড়িতে চলে যান, আর একটু ভালোভাবে লেখাপড়া করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নেক্সট কে আছেন, চলে আসেন তো। কি ব্যাপার, আপনার পায়ের ব্যথা কি ভালো হয়নি? ডাক্তার সাহেব, আমার পায়ের ব্যথা একটুকু সারেনি, তার লেগে আমি আবার আসলাম। মানে কি বলছেন আপনি এসব? আপনার ব্যথা তো ভালো হয়ে যাওয়ার কথা। ডাক্তার সাহেব, ভালো যদি হয়ে যেত তাহলে কি আমি আবার আপনার কাছে আসতাম? আচ্ছা, আপনাকে আমি যেই মহলমটা দিয়েছি ওই মহলমটা কি আপনি ঠিক মতো লাগিয়েছেন? লাগাই না মানে? আমি তো এখনই লাগিয়ে আসলাম। কোথায় মহলম লাগিয়ে আসলেন? কতি আবার লাগাবো? আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছেন ওখানে লাগাবেন। আমি তো কাঁঠাল গাছের ডালে লেগে ব্যথা পেয়েছি, তাই তো আমি কাঁঠাল গাছের ডালে 3বার করে মহলম লাগাই। এই, আপনি কি এখন এখান থেকে যাবেন? না হলে আমি আপনার এমন এমন জায়গায় মহলম লাগাবো, মহলম লাগানোর পরে বুঝতে পারবেন মহলম লাগানোর জ্বালা কেমন। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, কাল থেকে আমি একদমই প্রসব করতে পারছি না। বয়স কত আপনার? ডাক্তার সাহেব, বয়স আমার 85। আর প্রসাব না হলে সমস্যা কি? 85 বছর ধরে তো মেলাই প্রসাব করলেন। ডাক্তার সাহেব, আমি এখনো 15 বছর প্রসাব করতে চাই। না না, তা বললে তো চলবে না, মেশিন তো নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব, এটা আপনি কি কথা বললেন? আমার প্রসাব করার মেশিন নষ্ট হয়ে গেছে? কি আজব ব্যাপার, আমি তো আপনার মেশিনের কথা বলিনি, আমার মেশিন নষ্ট হয়ে গেছে। মানে আমি যেই মেশিন দিয়ে চেক আপ করবো ওই মেশিনটা আজ 5 দিন থেকে নষ্ট হয়ে আছে। ও ডাক্তার সাহেব, তাহলে আমার এখন কি হবে? আমার কি রোগ সারার কোনো উপায় নাই? হবে না মানে? অবশ্যই হবে। আপনি আপনার প্রসাব টেস্ট করে কালকে এখানে রিপোর্ট নিয়ে আসবেন। ডাক্তার সাহেব, আমি তো আমার প্রসাব কালকেই টেস্ট করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছেন। তা আপনার প্রসাবের রিপোর্ট কি? ডাক্তার সাহেব, খুবই লুণ্ঠা। ওয়াক্থু, এই আপনি চুপ করেন, মেডিকেলে যা টেস্ট করাবেন। ডাক্তার সাহেব, আমার যে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? জলদি বলেন। ডাক্তার সাহেব, আম গাছে আম পাড়তে উঠেছিলাম, কিন্তু ডাল ভেঙে পড়ে যেয়ে মাজায় লেগেছে, প্রচুর ব্যথা। আপনি আমাকে ব্যথার ওষুধ দেন। শুনেন, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যায় কৃমির ওষুধ খাবেন। ডাক্তার সাহেব, আমার তো মাজায় লেগেছে আম গাছ থেকে পড়ে যেয়ে, তাহলে আমি কৃমির ওষুধ খাবো কিসের লেগে? শুনেন, আমি ছোটকাল থেকে ডাক্তারি করি, আমার 14 গোষ্ঠী সবাই ডাক্তার। কোন জায়গায় কি ওষুধ দিতে হয় আমি ভালো করেই জানি। আপনার বয়স 85 বছর, আর আপনি এই বয়সে আম গাছে উঠতে যেয়ে মাজাই লাগালছেন। আপনার পিছনে যে ছোট ছোট গুড়া কৃমি আছে না, ওই কৃমিতে আপনাকে কামড়ায়, না হলে আপনি এই বয়সে আম গাছে উঠেন? যান, বাড়িতে চলে যান, যা কৃমির ওষুধ খান গা। বলেন তো দেখি আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, আমার স্বামীকে কি আমি ভিতরে ডেকে নিব? মানে আমার ক্যারেক্টার ভালো না মনে হয়েছে নাকি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার কি এখানে একা একা ভয় করছে যে আপনি আপনার স্বামীকে ভিতরে ডাকবেন?
আরে না না ডাক্তার সাহেব, আপনাকে আমি সন্দেহ করছি না, এবং আপনার ক্যারেক্টারও খারাপ না। ক্যারেক্টার খারাপ আমার স্বামীর স্বভাব ভালো না। বাইরে যে নাচ আছে ওই নাচের সাথে জমিয়ে গল্প করা শুরু করে দিবে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, গল্প করবে করুক, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আপনার না থাকতে পারে, কিন্তু সমস্যা তো আমার আছে। শুনেন, ওইসব কথা বাদ দেন। বাদ দিয়ে আপনার কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বলেন তো। ডাক্তার সাহেব, আমার স্বামী প্রতিদিন আজে বাজে নেশা করে রাতে বাড়িতে আসে। দেখেন, আপনার স্বামী তো নেশা করে বাড়িতে আসবে। আপনি কি চান নেশা করে অন্য কোথাও চলে যাক অথবা রাস্তায় পড়ে থাকুক? যখন বাড়িতে আসবে তখন আপনার স্বামীকে আপনি বুঝাবেন নেশা করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে ডাক্তার সাহেব, আমি কি আপনাকে উল্টা বলছি? তা আপনি কি বলতে চাচ্ছেন খোলাখুলি বলেন তো, বেশি পেঁচাল পারেন না। আমি বলতে চাচ্ছি, আমার স্বামী প্রতিদিন রাতে লাখ ডাকার অস্থিরে আমি ঘুমাইতে পারি না। আপনি এমন কিছু ওষুধ দেন যেন লাখ ডাকা বন্ধ হয়ে যায়। আপনি তো দেখছি জবর একটা মহিলা, সে তো শুধু একটু নাকি ডাকে, অন্য কাউকে তো আর ডাকে না। আরে ডাক্তার সাহেব, সমস্যা তো আরো আছে। আমার স্বামী রাতের বেলায় ঘুমের ঘরে কার সাথে বুদবুদ করে কথা বলে। আমার মনে বলে কি, আপনার স্বামীকে মনে হয় দিনের বেলায় কথা বলতে দেন না, তার লেগে সে রাতের বেলায় কথা বলে। শুনেন, আপনি এখন বাড়িতে চলে যান। বাড়িতে যেয়ে আপনার স্বামীকে দিনের বেলায় কথা বলার সুযোগ করে দেন। তারপরে দেখবেন আস্তে আস্তে রাতের বেলায় ঘুমের ঘরে কথা বলা বন্ধ হয়ে যাবে। আর কে আছেন, ভিতরে চলে আসেন। ডাক্তার সাহেব, আমার কাশি যে এখনো ভালো হলো না। শোনেন, আপনি বিড়ি খাওয়া ছাড়েন, ওই বিড়ির ধোঁয়া পেটের মধ্যে যাই কিন্তু কাশি হচ্ছে। আরে ডাক্তার, আমি বিড়ি খাই ঠিকই, কিন্তু আমার ধোঁয়া উঠে না। কি আজব কথা বলছেন আপনি? বিড়ি খান কিন্তু ধোঁয়া উঠে না, তার মানে কি? আরে ডাক্তার সাহেব, আমি তো আর এখন বিড়িতে আগুন ধরে খাই না, আগুন ছাড়াই চিবে চিবে খাই। কি সাংঘাতিক কথা, আপনি চাবে চাবে বিড়ি খান? আরে এরা তো আরো মারাত্মক ক্ষতি, আপনার পেটের ভিতরে টিবি হয়ে গেছে। কি বললেন ডাক্তার সাহেব? আমার পেটের ভিতরে টিবি হয়েছে? আপনি তাড়াতাড়ি আমার পেটের ভিতর থেকে টিবি বের করার ব্যবস্থা করেন। ওই একটা টিবি না থাকায় বাড়িতে আমাকে আমার বউ প্রতিদিন কেলানি দেয়। পাশের বাড়িতে যে সিরিয়াল দেখে, আর আমার বেটা ফুটবল খেলা দেখার লাগে মুড়ে যেয়ে বসে থাকে। ডাক্তার সাহেব, দয়া করে তাড়াতাড়ি টিভিটা বাইর করার ব্যবস্থা করেন, আমি খুবই উপকৃত হব। কি মহা মুশকিল, এটা তো সেই টিবি না, আপনার ভিতরে টিবি রোগ হয়েছে।